সুপ্রিয় দর্শক, আমি আজকে চলে আসলাম কক্সবাজারের কবিতা মঞ্চের ওখান দিয়া। তো এখানে এসে মূলত আমি যা দেখতে পাচ্ছি, আজকে মূলত আমি দুপুরবেলা আসছি। তো এখানে প্রায় আমার আসা যাওয়া হয়, বাট আমি দুপুরবেলায় এছাড়া কখনো আসি না। আজকে মূলত ফার্স্ট টাইম আমি দুপুরবেলাতে আসছি। তো আজকে দেখতে পাচ্ছি যে কি এখানে জাল দিয়ে কি জানি উঠায়, এগুলো কি বসির মতো দেখা যাচ্ছে, বাট হয়তো ঝিনুক অথবা শামুক যেগুলো হয় তার মনে হয় বসি হবে এগুলা। মূলত এই জালগুলো দিয়ে এখানে মূলত এগুলো উঠাই। তো আমরা দেখি, ছোটো ভাইকে জিজ্ঞেস করে দেখি যে এগুলো আসলে কই থেকে তোলে আর কীভাবে তোলে, এগুলো কী করে। ছোটো ভাই, কী অবস্থা? এগুলো আসলে কী করো? মাছের খাদ্য? এগুলো কি এই সমুদ্র থেকে জাল দিয়ে তোলো না? এভাবেই তোলো? হ্যাঁ। ও, এগুলো নিয়ে কি আদার যেগুলো দিয়ে আমরা মাছের খাওয়াই, এগুলো আদার বানাবে নাকি? হ্যাঁ। তোমাদের কি নিজস্ব ফ্যাক্টরি আছে? বিক্রি করো এগুলো নাকি? কত করে বিক্রি করো? কেজি 3 টাকা? তো তুমি, তোমার সাথে আর কে কে আছে? তোমার আব্বু আছে না? ও। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছি যে কি এখানে মানে এই যে শামুক আর ঝিনুকের গুঁড়াগুলো, এগুলো মূলত আমাদের এই সমুদ্র থেকে তোলা হয়। এগুলো বিক্রি করে, এগুলো তোলা আসলে মাছের জন্য। আমরা যে মাছকে যে খাদ্যগুলো খাওয়াই, মাছের জন্য যে খাদ্যগুলো তৈরি করা হয়, মূলত ফ্যাক্টরিতে আসলে এইসব জিনিস দিয়ে আসলে মাছের খাদ্যগুলো তৈরি করা হয়। আর মূলত এই জাল দিয়ে, ছোটো ছোটো জাল দিয়ে এরা এই জালগুলো ঠেলে তারপরে এই ঝিনুকগুলো এখানে সংগ্রহ করে থাকে। তারপরে এরা এরা প্রায় 1 কেজি দরে প্রায় প্রতি কেজি 3 টাকা করে এখানে বিক্রি করে থাকে এরা। আর প্রায় এখানে যদি ধরেন ঘন্টা দুয়েক যদি এখানে আমি কথা বলছি, ঘন্টা দুয়েক যদি এখানে যদি জাল দিয়ে এভাবে যদি তোলা হয়, তাহলে প্রায় 4-5 বস্তার মতো তোলা হয়। আর এগুলো এক বস্তার মধ্যে মিনিমাম আপনার 10 থেকে 15 কেজি করে হবে। তো এভাবে ওদের জীবিকা চলে এখানে। প্রায় কক্সবাজারের সমুদ্রে থাকার কারণে অনেক মানুষের জীবিকা এখানে নির্ভর করে। আমি পাশে দেখতে পাচ্ছিলাম যে কি আপনাকে দেখাই একটু, এই পিছনে অনেক দূরে জেলেরা জাল দিয়ে মাছ ধরতেছে। মানে সমুদ্রটা হচ্ছে এমন এক জিনিস যেখানে সমুদ্রের আশেপাশে যারা থাকে তারা আসলে বসে থাকে না, তারা অনেক কাজ করে খায়। তারা হয়তো আমাদের শহর এলাকার মতো না, এখানে সবাই মানে সাধারণ জীবনযাপন করে। ছেলে 10-15 বছরের ছেলে মেয়ে বাবা মায়ের সাথে কাজ করতে চলে আসে এখানে। তো আসলে আমরা জীবনটাকে যেমন ভাবি তেমন না। মাঝে মধ্যে আমি আমি চাকরি করি, বাট মাঝে মধ্যে মন চাই যে হয়তো ঘুরি গাড়ি, তারপরে মানে হয়তো জীবনটা বাহিরে আর সুন্দর, আসলে তা না। জীবন যার যেখানে যেমন সেখানে তেমন। হয়তো আমি আমার জায়গা থেকে আমি কষ্ট পাচ্ছি, বাট ও হয়তো বাইরে আছে, বাট ওর ওখান থেকে কষ্ট করছে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তীতে আমি আরও নেক্সট ভিডিওতে দেখা হবে কোনো একটা অন্য কোনো কিছু নিয়ে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি টিকটক অথবা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমার আইডিটা ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।